হ্যালো ডিয়ার্স, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আর আমি কিন্তু অনেকটাই ভালো রয়েছি। আমি সৌমিতা, সৌমি ব্লগসে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে একটু রেডি হয়ে নিচ্ছে, মানে সবসময় তো এই টিক্কির মাথায় চুলটা বেঁধে যায়, চুল ছাড়তে একদম ইচ্ছা করে না, কেননা প্রচণ্ড গরম লাগে। আর আগে যখন বেরোতাম তখন তো চুল ছেড়ে ছেড়ে বেরিয়ে যেতাম, তখন আর গরম লাগতো না, কিন্তু এখন প্রচণ্ড গরম লাগে। তাই ভাবলাম যে সবসময় তো একই রকম সাজি, আর শাড়িটাও পরা হয় না, তো ভাবলাম আজকে একটু শাড়ি টাড়ি পরে একটু বঙ্গ ললনা হয়ে যায়। আর এই যে এখন তো পুরোপুরি ফাইনালি রেডি হয়ে গেছে, আর মাম্মামও দেখো রেডি হয়ে গেছে। রেডি হয়ে তো ও উত্তেজিত বেশি হয়ে পড়ে যে কখন আমি কখন যাব, মানে প্রতিটা ক্ষেত্রে যদি বাজারেও যাওয়া হয় কোনো কারণে, তাও কিন্তু মাম্মামের হচ্ছে খুবই উৎসাহিত। কারণ ছোটোবেলায় কিন্তু এই উৎসাহিত কিন্তু আমরাও ছিলাম যে কখন আমরা কোথায় ঘুরতে যেতে পারবো, কারণ আমাদের ভরসাই থাকতো মা বাবা, তাদের সাথে আমাদের যেতে হবে। আর তারা তো সবসময় আমাদের নিয়ে যাবে না, ওই জন্য কিন্তু আমরা খুবই উৎসাহিত হয়ে থাকতাম, আর মাম্মামও কিন্তু খুবই উৎসাহিত। আর এই যে এখন কিন্তু আমরা দল মিলে সবাই চলে যাচ্ছি রঞ্জনাদের বাড়িতে। এই যে মানে আমরা এই গ্যাং, এখনও আমাদের দলের আর একজন আসেনি, তো এই যে মাম্মামরা কিন্তু আগে আগে চলে যাচ্ছে। আর আমরা একটু মজা করতে করতে যাচ্ছিলাম যে এই যে কাদা মাটি পেরিয়ে কিন্তু যেতে হচ্ছে। তোরাই হ্যাপি লাগছে, দেখো রান্না বান্না পুরো কমপ্লিট হল। না কমপ্লিট না, শুধু মাংসটা রান্না করেছি। এই যে আমরা এখন সবাই মিলে এখানে বসে রয়েছি। এই যে এরা তো খেলাধুলা আরম্ভ করে দিয়েছে, ওই যে উনিও ভিডিও করতে আরম্ভ করে দিয়েছে। এখানে বসে আছি আপাতত, এখনো গল্প শুরু হয়নি, হবে হবে আস্তে আস্তে হবে। এখন পল্লবী চলে এসেছে আমাদেরকে ড্রিঙ্কস সার্ভ করতে এসেছে। ড্রিঙ্কস সার্ভ আমি তো লম্বা করে নিয়েছি, যাওয়া লাগবে না, আমার লম্বা করে নিয়েছি একবার। পল্লবকে নিয়ে একটু মজা করে নিলাম। আর সত্যি বলতে কি গরমের মধ্যে এই ঠান্ডা জিনিসটাই খুব ভালো লাগে খেতে, কিন্তু খাওয়াটা যে কত ক্ষতি সেটা পরে আস্তে আস্তে বোঝা যায় যে কতটা ক্ষতি। এই যে সবাই মিলে বসে গেছে এখন খাওয়া দাওয়া করতে, মানে এটা একটু গলা টলা ঠান্ডা করে তারপরে হবে আমাদের পার্টি শুরু। মানে কি কি আয়োজন হচ্ছে কি না হচ্ছে সব কিছু তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো। এখানে কিন্তু পল্লব ভাজছে লুচি, মানে লুচির জন্য লুচি বেলছে। আর ওইদিকে কিন্তু রঞ্জন রান্না বান্না শুরু করে দিয়েছে, মানে এদিকে পকোড়া ভাজা হচ্ছে। পকোড়া মানে চিকেন পকোড়া, লাল লাল, মানে এই পকোড়া যা সত্যি এত সুন্দর টেস্ট হয়েছিল, পুরো দোকানের মতন। আর এইদিকে গরম গরম লুচি ভাজা হচ্ছে, মানে ফুলকো ফুলকো গরম গরম লুচি, আর তার সাথে কিন্তু আছে চিকেন। হ্যাঁ, আর এই যে দুইজন বসে বসে গল্প করতে লেগে গেছে। মানে আমাদের যেখানে যাব, মানে আমাদের না সকলের যেখানে যাব সেখানে কিন্তু সব গল্পে জুড়ি নিয়ে বসে থাকে। আর এদিকে আমাকে দেখো বলছে তোকে মারবো ধরে। আর এই দেখো সবাই মিলে কত, মানে সত্যি খুব মজা করছে। আর এই যে লাস্ট ফিনিশিংয়ে আর একজন চলে এসে, মানে আমাদের একজন মেম্বারও চলে এসেছে, আর এই আমাদের সাথে আসেনি, তাই ওর পেছনে একটু লাগা হচ্ছিলো যে কি ব্যাপার, হ্যাঁ বড়োর সাথে আসবে বলে তো আমাদের সাথে আসনি। তো যাই হোক একটু মজা টজা ওর সাথে করা হলো। আর এই যে মানে আমাদের গ্রুপ এখন কমপ্লিট, মানে আর একজনও আসার কথা ছিল কিন্তু সে বিশেষ কারণে আসতে পারেনি, তাই জন্য কমপ্লিট হলো না। আর এখানে দেখো মানে রান্নাবান্নার পর এই যে লুচি আর মাংস চলে এসেছে। আর মাংসটাও সত্যি মানে প্রত্যেকটা রান্না সত্যি বলবো কি অসাধারণ হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। আর এই যে আমাদের এই গ্রুপটায় পল্ল না থাকলে একদম জমে না, একদমই জমবে না, কারণ ওই যে ও মুখে দিয়ে যে দারুণ কথাটা বলে, ওই কথাটা সত্যি দারুণ। তো হচ্ছে ওই কথাটার জন্যই মানে পল্ল না থাকলে কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে একদমই জমে না। তো বাচ্চারা খাবে বলছিল চিকেন পকোড়া, তো ওদের পকোড়াও দেওয়া হয়েছিল, আর এইদিকে লুচিও দেওয়া হয়েছিল। আর মাম্মাম তো লুচি খাবে না, সেই জন্য কিন্তু ওকে পকোড়া দিয়ে ভাতই দেওয়া হয়েছিল, কারণ ও শুধু শুধু শুকনো শুকনো জিনিস খেতে খুবই পছন্দ করে। আর আমি তো খুবই খাচ্ছিলাম তৃপ্তি ভরে, দারুণ হয়েছিল সত্যি বলতে কি দারুণ। তারপরে কিন্তু একটুখানি মজা টজা করে নিই, এই যে ফাইনালি খেতে বসলাম। মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর এদিকে ভাত ছিল। আর সত্যি বলতে কি সুন্দর হয়েছিল মাছের মাথা দিয়ে মুগের ডালটা। তারপরে ছিল মাটন কষা, আর এইটুকুনি ভাত দেখছো পাতে,
এমন না যে আমি এইটুকুনে ভাত খাই, এইটুকুনে ভাত খেয়ে মানে কেউ বেঁচে থাকতে পারবে না। তো এটা এখানে অল্প করে খাচ্ছি, কারণ ছিল কিন্তু ও করেছিল বিরিয়ানি। তো আমরা সত্যি কি খেতে খেতে এত ক্লান্ত হয়ে পড়েছি, মানে ওতে ওভারলোড হয়ে যাচ্ছিলো খাওয়া দাওয়া, তাই পরে আর কিচ্ছু তুলতে পারিনি সেরমভাবে। আর সত্যি বলতে কি প্রত্যেকটা রান্নায় খুব ভালো ছিল, আর এদের বাড়ি গিয়ে সত্যি বলতে কি খুবই এনজয় করেছি আমরা সকলে মিলে, খুব এনজয়। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে অবশ্যই জানিও। এই যে দেখতেই পাচ্ছ বিরিয়ানিটা নিয়ে বসে পড়েছি, আর সত্যি বলতে কি এখন যদি পাওয়া যেত বেশ তৃপ্তি করে খেতে পারতাম, কারণ এত কিছু খেয়ে ফেলেছি, এত মানে নষ্ট করা হয়ে গেছে, বিরিয়ানিটা খেতেই মানে পেরেছিলাম না। এখন হলে সব থেকে মনে হয় বেশি ভালো হতো, মানে সবারই মানে একই অবস্থা, কেউ খেতে পারছে না, মানে অতিরিক্ত খাওয়া খাওয়াই হয়ে গেলে এই জিনিসটাই হয়। তো আর এ খুবই শান্ত বোনটা, ও চুপচাপ একদম চুপচাপ খাওয়া দাওয়া করছে। আর এই দেখো এইটা পুরোটা আমার নষ্ট হবে, কারণ আমি কিচ্ছু খেতে পারছিলাম না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিও। এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা। এইবার হচ্ছে গিফটটা দেবো, অনেক খাওয়া হয়েছে, পেট পুরো লোড, মানে গলার ওপর দিয়ে বেরিয়ে যাবে ভাত, কিন্তু যায়নি, বাড়ি গিয়ে যায় না কি হবে। সবাই মিলে গিফট দিয়ে দাও ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নতুন করে, শুধু বরটাই নেই বাড়িতে। এই সব এখন ভিডিও করতে ব্যস্ত। ঠিক আছে মনি, ভালো থাকিস, আবার আসবো। ঠিক আছে, খাও, ভুলে যাবো না।